কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ৮ পুলিশ সদস্য সহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট এবং কিশোরগঞ্জ রুটে প্রায় ৫.৫ ঘন্টা ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে রাত ১:৩০ থেকে আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বৃহস্পতিবার রাত ৯টার দিকে শুরু হওয়া সংঘর্ষ চলে রাত ১:৩০ পর্যন্ত। সংঘর্ষকারীরা রেল স্টেশনে ভাঙচুরও চালায়। দীর্ঘ সময় ধরে চলা এই সহিংসতায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। সংঘর্ষ নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রায় শতাধিক সদস্য মোতায়েন করা হয়। জানা যায় প্রায় ১৪-১৫ দিন আগে পৌর এলাকার পঞ্চবটি ও জগন্নাথপুর গ্রামের মধ্যে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে ঝগড়ার ঘটনা ঘটে। সেই বিরোধের জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই গ্রামের বাসিন্দারা রেল স্টেশনে জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ৯টা, ৯:৩০ বাজে আমরা দৌলতকান্দি রেল স্টেশনে এসে দাঁড়াইছি। ভৈরব নাকি মারামারি হয়েছে। এই মারামারির জন্য শত শত হাজার হাজার মানুষ এনে আটকে রয়েছে। অনেক মহিলা আছে বাচ্চা কাচ্চা নিয়ে এই যে দুর্ভোগের মধ্যে পড়ছে, এগুলো দেখার মতো কোনো লোক নাই। এটা আসলে একটা গণতান্ত্রিক দেশে এগুলো চলতে পারে না। রাত্র ৯:১৫ থেকে আমরা ট্রেন চলাচল বন্ধ করছি, আসতে দেয় নাই, এবং রাত্র ১:৩০ থেকে ট্রেনগুলো চলাচল অনুমতি দিচ্ছি।